আমরা আজকে আবার চলে এলাম সেই ড্যান্স নিয়ে আলোচনা করার জন্যই। আর আজকে ড্যান্সের 11টা পাঠক নিয়ে আলোচনা করবো। তো কথা না বাড়িয়ে আমরা স্ট্রাকচার সহ আনুষঙ্গিক কার্যক্রম চলে যাই। সাবজেক্ট প্লাস shall have one will have plus verb এর first participle plus object আরেকবার বলছি subject plus shall have বা will have plus verb এর first participle plus object। এই সুবাদে আমরা স্ট্রাকচার চলে এলে 1 নম্বর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট যদি আমি আইকে নিই I shall have, ভার্ব যদি নিই আমি eat, তাহলে eaten rice। সেকেন্ড সেন্টেন্স কর্তা he কে নিলে he will have, ভার্ব যদি আমি go নিই go went gone to স্কুল। লাইনটাকে আরো একটু শুধু প্রকাশ করলে স্কুল ইন দা প্লেগ্রাউন্ড। থার্ড সেন্টেন্স they shall have, যদি আমি এখানে what নিই তাহলে they shall have what in the field। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী আমাকে দেখতে হবে সাবজেক্ট প্লাস shall have বা will have প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ওইসকালে সাবজেক্ট I শুধু বসে shall, তাহলে I shall have eaten rice, he will have gone to school in the playground, they shall have what in the field। এবার আমরা পর্যায়ক্রমে একের পর এক টেন্সগুলোকে নির্দিষ্ট নিয়মে অনুসরণ করতে পারি, তবেই ভালো করা যাবে। আজকে